খাইব গাইড চলো এখন আমরা খাই না হ্যালো গাইস আজকে আমরা হরিণ ধরতে যাচ্ছি চলুন দেখা যাক আজকে হরিণ ধরতে পারি নাকি না লোকে লাইট হ্যালো গাইস আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি রাজশাহী চিড়িয়াখানা। রাজশাহীর ঐতিহ্যবাহী অনেক পুরাতন চিড়িয়াখানা, যেখানে একসময় কিন্তু অনেক হরিণ, বানর, পাশাপাশি বাঘ, সাপ, মানে চিড়িয়াখানা যাকে বলে, চিড়িয়াখানার মধ্যে যে জিনিসগুলো থাকা প্রয়োজন সবকিছু থাকতো। এখন কিন্তু বর্তমানে সেই জিনিসগুলো আমরা পাই না। শৈশবকালে আমরা এই জিনিসগুলো পাইছি। ঠিক আমার ছেলের বয়সে আমি কিন্তু আসছিলাম, আমার ছেলের বয়সে আইসা কিন্তু আমি এগুলো সবকিছু পাইছি, কিন্তু এখন আর পাই না। তারপর আমার ছেলেরা যেহেতু জেদ করছে, সেজন্য তাদেরকে নিয়ে ঘুরতে আসছি, দেখাতে আসছি। অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু সেইখানে আসলে আগের শৈশবে যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলো কিন্তু পেলাম না। তারপর আপনাদের চলেন দেখা, আর নতুন নতুন সুন্দর কিছু তৈরি করছে, যে জিনিসগুলো আসলে এখনকার প্রেক্ষাপটে জামানার সাথে মিল রাখা তৈরি করা আছে, সেই জায়গাগুলো দেখাবো। চলেন আপনারা আমাদের সাথে পুরো ভিডিওটা দেখেন। রাজশাহী চিড়িয়াখানার পাশাপাশি রাজশাহীর আশেপাশে কয়েকটা সুন্দর সুন্দর স্পট জায়গা যেগুলো রয়েছে দর্শনীয়, প্রত্যেকটা জায়গা দেখাচ্ছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন, তাহলে দেখতে পাবেন রাজশাহীর সৌন্দর্য কাকে বলে। রাজশাহীর প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ধাপে ধাপে সৌন্দর্য লুকার আছে। আপনারা যদি সেই জিনিসগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। শুরুতেই রাজশাহী শহরে ঢোকার পরে কিছু কাজ সেরে আমরা সাহেব বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা, রোড ডিভাইডারের উপরে লাগানো ফুলের গাছের সৌন্দর্য এবং ল্যাম্পপোস্টের আকর্ষণীয় ডিজাইন আমাকে যতবার দেখি ততবারই মুগ্ধ করে দেয়। সাহেব বাজারে যাওয়ার পথে হাতের ডানে রয়েছে রাজশাহী কলেজ, যা রাজশাহী বিভাগের মধ্যে একমাত্র ব্রিটিশিয়ান কলেজ। এটা স্থাপিত 1873 সালে। আর এর পাশেই রয়েছে রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আর আমাদের রাজশাহী শহরের সিটির মধ্যে সবচেয়ে বড় বাজার সাহেব বাজার, যেটা অনেক সুন্দর। সাহেব বাজারের কাজ সেরে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। পথেই আমরা রাজশাহী বরেন্দ্র জাদুঘর পেলাম। রাস্তার ধারে জাদুঘরের উঁচু উঁচু মিনারগুলো আমাকে রাজা রানীর গল্পের কথা মনে করে দিচ্ছিল। মনে হচ্ছিল এই যেন কোনো রূপকথার গল্পের রাজ্যের রাজমহল। আমার সকল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। জাদুঘর থেকে একটু দূর পেরোলে দেখা মিলে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যা পুরো রাজশাহী সিটিকে ফায়ার দুর্ঘটনার সেফটি দিয়ে আসছে। রাজশাহী শহরকে আসলে কেন যে গ্রিন সিটি বলা হয়, তা এই রাস্তার পাশের গাছগাছালি আর রোড ডিভাইডারের দিকে তাকালে বুঝবেন। দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি চিড়িয়াখানার গেটে পৌঁছায় গেলাম, কিন্তু কয়েক বছর আগেও গেটটা এত সুন্দর ছিল না। এক পলকে রাস্তা থেকে চিড়িয়াখানার দিকে তাকালে মনে হবে এই যেন অপরূপ সৌন্দর্যের এক কাঠামো। বানর মামার সাথে মজা করার জন্য এক কোণ বাদাম নিয়ে নিলাম। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে আমি রীতিমতো চমকে গেলাম। এই তো কোভিড-19 আগে আসছিলাম, মাঝে কোভিড-19 জন্য গত কয়েক বছর বন্ধ থাকে আসতে পারিনি। আর গত বছরে চিড়িয়াখানাটি চালু করেছে। এই কয়েক বছরের ব্যবধানে এত চেঞ্জ, এগুলো ভাবতে ভাবতে দেখলাম আমার দুই ছেলে অনেক খুশি হয়েছে। তারা দুজনে এই প্রথম চিড়িয়াখানা আসছে। নাকি ভয় লাগছে? নাকি ভয় দেখাচ্ছে না? কি সাব্বু? বাঘ? একটু দূর থেকে এগুলোর দিকে লক্ষ্য করে দেখলাম যে অনেক পশু পাখির ছবি আর্ট করা রয়েছে। ভাবলাম যে হয়তোবা এগুলোর মধ্যে পশু পাখি রাখা রয়েছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম নিরাশ হওয়ার মতো অবস্থা। কিচ্ছু নাই, রুমগুলো একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। উপরের ছাউনিগুলো দেখলাম ভাঙ্গা। এখন থেকে 2-4 বছর আগেও কিন্তু এগুলোর মধ্যে খরগোশ পাশাপাশি অনেক অনেক পোষা প্রাণী থাকতো, জীবজন্তু থাকতো। সেই জিনিসগুলো কিন্তু এখন নাই। দেখেন সামান্য দুইটা এখানে খরগোশ দেখা যাচ্ছে। দেখেন সামান্য একটা দুইটা খরগোশ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এক সময় কিন্তু এখানে অনেকগুলো খরগোশ ছিল, পাশাপাশি যে খাঁচা রয়েছে, এই খাঁচার মধ্যে কিন্তু অনেক পশু পাখি ছিল। এই খাঁচাগুলোর মধ্যে কিন্তু অনেক পশু পাখি ছিল, কিন্তু
কয়েক বছরের আহ, কয়েক বছরের ব্যবধানে কিন্তু সব হারাই গেছে, কিচ্ছু নাই এগুলোর মধ্যে কিন্তু কোনো না কোনো পশু অবশ্যই রাখা ছিল, কিন্তু এখন ফাঁকা, একদম ফাঁকা। এখানে হয়তোবা টিয়া পাখি দেখা যাচ্ছে, এই যে দেখেন এখানে কয়েকটি টিয়া পাখি রয়েছে। এখন আর আগের মতো পশু পাখি না থাকলেও একটু দূরে দূরে লক্ষ্য করে দেখলাম জোড়ায় জোড়ায় হিরো হিরোইনরা খুব ভালোভাবে টাইম স্পেন্ড করছে। আমাদের তাসিন সে ফুল অনেক ভালোবাসে, আর যতটুকু ফুল ভালোবাসে সেটাও ওর আম্মুর জন্য। ফুল টুকায়া টুকায়া তার আম্মুকেই দেয়। আনুমানিক আপনার 2010-এর দিকে এদিকে আসছিলাম যখন, সেই সময় কিন্তু এই পাশে পুরোটাই হরিণ হরিণ থাকতো আর কি। হরিণ, অনেক সুন্দর সুন্দর হরিণ থাকতো এই পাশে পাশটা। এটা একমাত্র হরিণ রাখার জায়গা, বা এখানে রয়েছে হরিণ, আর কোথাও নাই হরিণের জায়গা নাই বর্তমানে। আগে এই বরাবর কিন্তু পুরাটা প্লেসে কিন্তু হরিণ থাকতো এই পাশে, বর্তমানে সেখানে তো হরিণ থাকে না, জাস্ট এখানে অল্প একটু জায়গার মধ্যে হরিণ বাঁধে রাখছে, এই কয়টাই হরিণ। আর চিড়িয়াখানার মান এইটাই মানে রাখছে, নাইলে মান ইজ্জত কিছু থাকতো না। চিড়িয়াখানার এই কয়টা হরিণ আছে বলে বর্তমানের মানুষ মান সম্মান রয়ে গেছে। ভেবেছিলাম হয়তো বা এই চিড়িয়াখানায় কোনো জীবের দেখা আর পাওয়া হবে না, কিন্তু এক ঝাঁক হরিণের দেখা পেয়ে গেলাম। হরিণের খাবার নিয়ে যায়, হরিণের খাবার নিয়ে যায়। একটু পরে দেখলাম বাইজিৎ তাসিন কিসের সাথে যেন খেলা করছে। কাছে যেতেই দেখলাম ওমা, এ তো জাপানি মাছ। তাদেরকে বাদাম দেওয়ার জন্য তারা বাদাম খেতে একসঙ্গে জামায়াত হয়েছে, আর তা দেখে বাইজিৎ তাসিন মহা খুশি। হঠাৎই বৃষ্টি আসার জন্য একটি সুরক্ষার ছাউনি খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে একত্রিত হয়েছে। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করে দিয়েছে দুই ভাই। রাজশাহী চিড়িয়াখানা মানে কিন্তু সে আগের মতন শৈশবকালের যে পশু পাখি, সিংহ, বাঘ সবকিছু দেখার একটা যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বা সে মন ভরা যে আকর্ষণীয় জিনিসগুলো, সেগুলো দেখার মতো আর কিচ্ছু না। এখন রাজশাহী চিড়িয়াখানা মানে হচ্ছে এই যে খোলা আকাশ, আর আর কিছুই না দেখার মতো। কৃত্রিম ভাবে কিছু তৈরি করে রাখছে, যে লুডু মুডু যা কি বলে এটা, এগুলো তৈরি করে রাখছে, আর কোনো কিছু দেখার মতো নাই রাজশাহী চিড়িয়াখানা। রাজশাহী চিড়িয়াখানা হচ্ছে এখন বর্তমানে কৃত্রিম আকারে যেটা তৈরি করে রাখছে এটাই দেখার। আগের যে প্রকৃতির যে সৌন্দর্য ছিল, প্রকৃতির যে পশু পাখি ছিল, মাছ, সাপ, বানর, সবকিছুতে ভরা এক যে সৌন্দর্য একটা পরিবেশ ছিল, শৈশবকালে দেখে যাওয়া একটা মনের মধ্যে তৃপ্তিটা পাইছিলাম, সেই তৃপ্তি এখন আসলে না থাকলেও এখনকার বাচ্চা কাচ্চা আসলে এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলছে। তো এরা যেটা পায় সেটাতে খুশি থাকে, এরা এগুলোতে খুশি থাকছে অবশ্যই। আমরা কিন্তু সেগুলোতে খুশি ছিলাম না। আমরা পশু পাখি দেখার জন্য আসছিলাম, পশু পাখি দেখছি, এখন কিন্তু আর পশু পাখি দেখা যাচ্ছে না, জাস্ট শুধু কৃত্রিম ভাবে যেটা তৈরি করে রাখছে সেটাই, আগের মতো সেই সৌন্দর্যগুলো নাই। সুতরাং এখানে আসলে আপনারা, চিড়িয়াখানাতে আসলে আপনার যে বনের মধ্যে যেমন সিংহ, বাঘ টাক আগের মতো যেগুলো ছিল ওগুলো যে দেখবো এরকম আশা নাকি আসেন না, আসলে শুধু আফসোসটাই হবে। কেননা আমরা এখন পর্যন্ত জাস্ট কয়েকটা হরিণ আর কয়েকটি শিকারে মাছ ব্যতীত আর কিছু দেখতে পাইনি। সুতরাং এখানে আসলে শুধুমাত্র আশায় আসবেন যে এই চিড়িয়াখানাটা তো ঘুরবো। হ্যাঁ, আমরা কোথাও ঘুরিনি, চিড়িয়াখানা ঘুরবো। আমি আমার ছেলেদের নিয়ে কিন্তু আসছি এখানে চিড়িয়াখানা ঘুরতে, কিন্তু এই যে আমার ছেলে, কিন্তু আমরা চিড়িয়াখানা ঘুরছি ঠিক আছে, কিন্তু কোনো এই যে আমার হাত ধরার জন্য পাগল, কিন্তু কোনো ইয়ে পাই নাই, কোনো পশু পাখি পাই না, জাস্ট কিছু হরিণ আর মাছ ব্যতীত। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। চিড়িয়াখানার মাঝামাঝি আসতে নাকি তাদের দুই ভাইয়ের অনেক তৃষ্ণা পেয়েছে, তাই তারা দুই ভাই ঠান্ডা লাচ্ছি নিল। আব্বু তুমি কি খাচ্ছ? এই জায়গাটা আগের মতোই আছে, এইখানে যে ব্যারিকেডটা আছে, ব্যারিকেডটা ছিল না আগে, কিন্তু ব্যারিকেডটা ছিল না, কিন্তু এই জায়গাটা ছিল, এই খাঁচা ছিল, এখানে কিছু মাছ আছে, পাশাপাশি মাছের পাশাপাশি ঘড়িয়াল জাতীয় কিছু একটা আছে, পানি কুমিরের মতো দেখতে, সেটা রাখা আছে, এখনো আছে, দেখলে হয়তো বা দেখা যাবে, এখনো সেই জায়গাটা রয়েছে। এটা আমি 10 বছর 15 বছর আগে দেখছি, এখন ওই জিনিসটা রয়েছে। কয়েকটা জিনিস চেঞ্জ হয় নাই কিন্তু আগের তুলনায়, আগের যে জিনিসগুলো ছিল পাশাপাশি ওই জিনিসগুলো এখনো রয়েছে। তার মধ্যে যে সামনে যে উঁচা জায়গা রয়েছে, এখানে একটা পাহাড়ের মতো সিস্টেম করে রাখছে, যেটা সিঁড়িতে উপরে উঠলে আপনার পাহাড় আর কি কিছু সময় বসা যায়, উঁচা জায়গা, ওটাকে পাহাড়ি বলে আমরা। ওইটা আগের মতো আছে। পাশাপাশি এখন যেটা দেখালাম, ওই যে মাছ, অনেক কোয়ালিটির প্রজাতির মাছ আর ঘড়িয়াল রয়েছে, সেই জায়গাটাও রয়েছে, এখন চেঞ্জ হয়নি।
আর ফার্স্টে চিড়িয়াখানার গেটে ঢুকতেই জিরাফের একটা মূর্তি আছে। এই জিরাফের মূর্তি কিন্তু এটা আমার মনে হয়, আমি জানি না, আমার আন্দাজ করে বলছে যে চিড়িয়াখানা যে সময় তৈরি হয়েছিল সেই সময় থেকে মূর্তিটা রয়েছে, এখনো মূর্তিটা রয়ে গেছে, এখনো কিছু হয় না। কি সব ওটা কি ওটা কি ওটা কি? হ্যাঁ ওটা কি? এইটা নাকি ডাইনোসরের ডিম। তাসিনের দিক লক্ষ্য করে দেখলাম সে কি যেন বলছে, সেটা ভালোভাবে শোনার জন্য মাইক্রোফোনটা তার কাছে দিলাম। গাইস চলো আজকে আমি ভিডিও খেলতে যাচ্ছি। আচ্ছা আজকে আমি খেলবো বাড়িতে আমি ভিডিও করবো। হ্যাঁ ওই তো আমি একটু খেলবো। গাইস চলো এখন আমরা খেলি। না 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 Udah buka tuh. Udah buka tuh. Kayak tuh. No 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 no. Kalau kita mau itu udah puri. আমি ধরছি আসো। চলো এবার পাহাড়ে যাই। আবু আসো দাও। A B C D E F ও জানো তো আমার কামড় দেবে, আমি এখনই পাই দাই। দুষ্টু ভাইদের দুষ্টামি দেখতে দেখতে অনেকটাই সময় পার হয়ে গেল। তাসিন একটু বেশি দুষ্টু, যার জন্য সে লেফট রাইটের জায়গায় রকেট লাইট বলা শুরু করে দিয়েছে। একটা বিষয় খুব ইন্টারেস্টিং ছিল, কিন্তু খারাপ লাগছিল এই জন্য, তা হচ্ছে পুরা চিড়িয়াখানায় ঘুরে 2-3টার বেশি তো পশু পাখি পাই নাই। আবার বেশ কিছু যে রাইড থাকবে তাতে একটু মজা করা যাবে, তাও নেই। জাস্ট 2টা রাইড পাইছি। একটা হচ্ছে এই যে নাগরদোলা, আর একটা এই যে রকেট লঞ্চারের মতো রকেট রাইডে বলা যাক এটা। নাগরদোলার টিকিট নিয়ে নিলাম। দেখলাম বাইজিৎ তাসিনের নাগরদোলাতে ওঠার জন্য অনেক কৌতূহল। যদি কেউ রাজশাহী চিড়িয়াখানায় আসেন তবে এই নাগরদোলায় উঠতে মিস করবেন না। পদ্মা নদী, পদ্মা নদীর এটা এমন একটা রাইড যাতে উঠলে আপনি রাইডের পাশাপাশি রাজশাহী শহরের সকল রাস্তাঘাট এবং পদ্মা নদীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পুরোটাই দেখতে পাবেন। মাথা ঘুরে গেল। মামা থাকেন। চিড়িয়াখানার দক্ষিণ পাশে দেওয়ালে বাউন্ডারির ওয়ালে দেখলাম অনেক সুন্দর করে এবং মাধুর্য মাখে পশু পাখির ছবি আর্ট করা রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, প্রজাপতি, আবারও দেখা যাচ্ছে হাতির উপরে সাওয়ারি করছে এক বানর। আসলে প্রাকৃতিক পশু পাখি না দেখতে পেলেও এই আর্ট করা জীবজন্তুগুলো দেখে একটু মনের মধ্যে তৃপ্তি পেলাম। পুরাতন জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম পুরাতন জায়গা রয়ে গেছে, যা অনেক কাপলদের সুন্দর মুহূর্তের স্মৃতি ধরে রয়েছে। এখন আমাদের বেরোনোর পালা। আমরা কিন্তু উত্তর দিকের মেইন গেট দিয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু এখন বের হব দক্ষিণ দিকের এক্সিট ডোর দিয়ে। আপনারা চাইলে দক্ষিণ দিকের এই গেট দিয়েও প্রবেশ করতে পারেন।
রাজশাহীর অলিতে গলিতে পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে রয়েছে, যা শুধু উপলব্ধি করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাজশাহীর সকল আকর্ষণীয় এবং পর্যটক স্থানগুলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।